আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তিনি বলতেছেন যে এই যে তার এলাকায় দুইটা ইউনিয়নের নাম চেঞ্জ হলো, সীমান্ত, দিগন্ত, এগুলি কাকতালীয়। আবার তার নামে একটা উপজেলার নামকরণ, তারপরে তার লন্ডন প্রবাসী ভাতিজির নামে স্বর্ণলতা ইউনিয়ন নামকরণ, এগুলি সব কাকতালীয়। কাকতালীয় হলে একটা ঘটে, দুইটা, তিনটা ঘটে। তিনি স্পষ্টভাবে বললেন যে এগুলো কাকতালীয়, তিনি সুপারিশ করেননি। এমনকি যে সাংবাদিক রিপোর্ট করলো তাকেও তিনি মামলা দিয়ে কারাগারে ঢুকিয়েছেন। একটা সরকার ক্ষমতা এলো মাত্র ৩ মাস। এই ৩ মাসের ভিতরে আমরা যা দেখলাম এটা আমাদের স্মরণে থাকবে। প্রধানমন্ত্রীর বাল্য বন্ধু হচ্ছে এই মীর শাহ আলম। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনিও বলেছেন যে এই মীর শাহ আলম হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। তারাই বলতেছেন যে আমরা বিভিন্ন কাজ কামের জন্য এই মীর শাহ আলমের কাছে যাই। গত ৪ মাসে নিজ উপজেলা শিবগঞ্জে বরাদ্দ ৭৪ কোটি টাকা, যা দেশের ২০টি সাধারণ উপজেলার সমান। অথচ দেশের ১০০টি উপজেলায় এখনো উন্নয়ন বরাদ্দ শূন্য। তাহলে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কি শুধু ট্যাক্স দেয় ওই শিবগঞ্জের মানুষ? অন্যান্য উপজেলার লোক কি ট্যাক্স দেয় না? অন্যান্য উপজেলার লোক কি বাংলাদেশের নাগরিক না? এটার উত্তর কে দিবে আমাকে বলেন। এখানে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে কোনো বৈষম্য করা হবে না। সেখানে একটা উপজেলায় ৭৪ কোটি টাকা। এখন দেখুন, শিবগঞ্জে ৪২ কোটি টাকার একটা উন্নয়ন কাজ বরাদ্দ হয়েছে। এখন ৪২ কোটি টাকার কাজ তো দিতে হলে ওপেন টেন্ডার দিতে হয়। এই কারণে এই মীর শাহ আলম করলো কি, সে এই ৪২ কোটি টাকার কাজকে ১৬টা ভাগে ভাগ কইরা টুকরা টুকরা করছে। কাজে এক টুকরায় পড়ছে ৩, ৪, ৫ কোটি, যাতে এগুলা একটা নির্দিষ্ট ভাবে টেন্ডার দিয়ে একটা নির্দিষ্ট ঠিকাদারকে দেওয়া যায়। কারণ ৪২ কোটি তো বড় সংখ্যা, এটা তো ওপেন টেন্ডার দিতে হবে। আর ওপেন টেন্ডার দিলে কে পায় না পায় তার তো ঠিক নাই। এই কারণে ৪২ কোটি টাকার কাজকে ১৬ টুকরা করে ১৬ ভাগের ৫ ভাগ দিয়েছেন নিজের সেলের ঠিকাদারি প্রতিষ্ঠানকে, আর বাকি ১১ টুকরা দিয়েছেন বিএনপির অন্যান্য নেতাদেরকে। এই হচ্ছে তারেক রহমান সরকারের আই হ্যাভ এ প্ল্যান। যিনি কিনা মিথ্যা কথা অনবরত বলেন, যিনি কিনা এই তারেক রহমান সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছেন। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বগুড়ার ডিবি পুলিশের একটি দল। গতকাল রাতে গাজীপুর উপজেলার গাছা উপজেলা বোর্ডবাজার থেকে তাকে গ্রেপ্তার করে শুধু এই মীর শাহ আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার কারণে। এই মীর শাহ আলম গত ১৫ই জুন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এবং দ্য নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানবির আলম রিমন সহ ওই পত্রিকার সম্পাদক প্রকাশক সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলাতেই গতকালকে গ্রেপ্তার করা হয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজে বগুড়া ডিসিকে ফোন করেছেন। ফোন করে বলেছেন যে এই দুটি ইউনিয়নের নাম সীমান্ত এবং দিগন্ত রাখার দরকার নাই, আপনি বাদ দিয়ে দেন। তাহলে দেখুন, বিড়াল কিন্তু কম দৌড়ানিতে মান্দার গাছে ওঠে না। কারণ সমস্ত দেশবাসী সিসি করতেছে যে এটা তো আওয়ামী লীগ সরকার না রে ভাই। যেই সরকারকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলো ৪ মাসও হয় নাই, সেই সরকারের একজন প্রতিমন্ত্রী তিনি কিনা এমন মিথ্যা কথা বলেন, এমন দুর্নীতিগ্রস্ত এবং এমন সাহস শক্তি ক্ষমতা নিয়ে চলেন যে সাংবাদিকরা পর্যন্ত কারাগারে চলে যায়। অথচ মীর শাহ আলমের নামে কিন্তু আরো ৪টা প্রতিষ্ঠান আছে, যেমন মুকামতলা মীর শাহ আলম মহাবিদ্যালয়, বেতগাড়ি মীর শাহ আলম বালিকা বিদ্যালয়, মীর শাহ আলম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, মীর শাহ আলম কৃষি এবং মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট। এতে তার স্বাদ মিটে নাই। তারপরেও গতকালকে চিঠি দেওয়া হয়েছে যে ৭৩ সালে প্রতিষ্ঠিত শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মীর শাহ আলম উচ্চ বিদ্যালয় করার জন্য। মানে ভেবে দেখেন কত বড় নির্লজ্জ বেহায়া হলে এটা করতে পারে। তো তিনি সংসদে বলেছেন যে এই ইউনিয়নের নাম সীমান্ত এবং দিগন্ত এটা নাকি কাকতালীয়। অথচ সেই ইউনিয়নের উপজেলা কর্মকর্তারা বলতেছেন যে মীর শাহ আলম সরাসরি বলেছেন যে তার ২ ছেলের নামে এই ২টা ইউনিয়ন করার জন্য। তো এখন যখন সর্বত্র সবাই ঘৃণা প্রকাশ করতেছে, সমালোচনা করতেছে, তখন তিনি নতুন একটা ফোন দিয়ে আটলেন। তিনি যোগাযোগ করলেন আমাদের প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের সঙ্গে।
জুলকারনাইন সায়ের সামি তিনি ভালো সাংবাদিক, কোনো সন্দেহ নাই। অনুসন্ধানী তার কাছে ঋণী। তিনি অনেক তথ্য দিয়েছেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের সংগ্রামে প্রেরণা জুগিয়েছেন। বাট অনেক কিছু কিন্তু বিশ্বাস হয় না। যেমন আজকে জুলকারনাইন সায়ের সামি তিনি কি বলেছেন? সামি বলেছেন 1 জুন ইস্যু করে একটি চিঠিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে একটি চিঠি লেখেন। চিঠিতে বলা হয় যে আমার নামে কোনো বিদ্যালয়ের নাম কোনো কিছু করবেন না, কারণ আমার নামে, আমার পরিবারের নামে অনেক বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান আছে। কিন্তু তারপরেও যদি সরকারি অফিসাররা আমার নামে কোনো বিদ্যালয়ের নামকরণ করতে চায়, এটা তো আমি দায়ী না। তার মানে তিনি 1 জুন চিঠি লিখেছেন সচিবের দপ্তরে যে আমার নামে কোনো স্কুল কলেজ দিবেন না। তাহলে এই 9 জুন কেন একটি চিঠি ইস্যু করা হলো যে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রাখার, এবং সমস্ত দোষ তিনি দিয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তারের উপর? এটা সামি বলতেছে। কিন্তু আমি 100% শিওর যখন সব জায়গায় সমালোচনা শুরু হয় তখন তিনি একটা চিঠি নিজে লিখে ওই ব্যাকডেট দিয়ে, যেমন 1 জুন একটা ব্যাকডেট দিয়ে তিনি প্রচার করতেছেন। তো এটা ঢালাভাবে প্রচার হচ্ছে। সামি প্রচার করতেছেন, বিএনপির মিডিয়া সেল, বিএনপির মিডিয়া উইং সহ বিএনপি বিভিন্ন নেতারা সবাই শেয়ার করতেছেন যে এটা তারেক রহমানের বন্ধু হওয়াতে এই মীর শাহে আলমের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। কারণ মীর শাহে আলম 1 জুন অলরেডি চিঠিতে বলে দিছে যে আমার নামে যাতে কোনো স্কুল কলেজ বিদ্যালয়ের নাম না হয়। তারপরেও ষড়যন্ত্র করে এই সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তার তিনি মীর শাহে আলমের নাম সুপারিশ করেছেন যে শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় নাম পরিবর্তন করে হবে মীর শাহে আলম বালিকা বিদ্যালয়। আচ্ছা, এই সচিব শিরিন আক্তাররা খেদে কাজ নাই না? দেখুন মানে কি হিপোক্রেসি। নিজে ভরসার জন্য ওই একটা চিঠি লিখে ওটার নাম 1 জুন দিয়ে বলতেছে আমি চিঠি পাঠাইছি। এটা আবার অনেকে শেয়ার করতেছে তাদের নিজ নিজ স্বার্থে। কত বড় বেহায়া নির্লজ্জ মন্ত্রী হলে এই কাজটা করতে পারে? এগুলো কি পাবলিক বিশ্বাস করে? করে না তো। কোন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে অন্য কোন মন্ত্রীকে রাখা হয় না, রাখা হয় এমপিদেরকে। সরকার দলীয় এবং বিরোধী দলীয় এমপিদের মধ্যে ভাগ বটারা করে দেওয়া হয়। অথচ তিনি একজন প্রতিমন্ত্রী হয়ে অন্য একটি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হয়েছেন, যেটা স্বাধীন বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি। রেওয়াজ ভঙ্গ করে তাকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য করা হয়েছে। সাবেক বিবিসি সাংবাদিক আকবর হোসেন ফেসবুকে একটি চমৎকার কথা লিখেছেন। তিনি লিখেছেন, ওই লোকটাকে দেখে আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফের কথা মনে পড়ল বহুদিন পরে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার আগ পর্যন্ত মাহবুবুল আলম হানিফের কোনো খোঁজ ছিল না, এবং 5ই আগস্টের পরেও হানিফের কোনো খোঁজ নাই। মাঝের 16.5 বছর হানিফ সম্পর্কে অনেকে অনেক কিছু জানে। এই মীর শাহে আলমেরও অবস্থা তাই। আওয়ামী লীগের আমলে তার নাম কেউ জানতো না, আবার বিএনপি ক্ষমতা যাওয়ার পরেও তার নাম কেউ জানবে না। তারেক রহমানের বন্ধু হওয়ার সুবাদে উড়ে এসে জুড়ে বসে তিনি ধরাকে সরা জ্ঞান করতেছেন। একটা প্রশ্ন লিখেছেন যে একটা প্রশ্ন করি, এই মীর শাহে আলম নামটা কি আপনারা কেউ আওয়ামী লীগ আমলে শুনেছেন? সেটা বুদ্ধিভিত্তিক জগতে হোক, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমের মাধ্যমে হোক, বা জনমত গঠনের ক্ষেত্রে বা রাজপথে আন্দোলনের ক্ষেত্রে যাই হোক, শুনেছেন কেউ? শুনেন নাই? আমি শুনি নাই। দর্শক, আমি তো ছোটখাটো ইউটিউবার। আমি তো এই গত 5-6 বছর ধরে আপনার ভিডিও দেখেন। আমি বিএনপির অনেক নেতাদেরকে দেখেছি, তারা নির্যাতন সহ্য করেছেন, গুম খুনের শিকার হয়েছেন, জেল খেটেছেন। এই মীর শাহে আলম নামে জীবনও শুনিনি। কোত্থেকে এই মীর শাহে আলমের উদয় হলো? এই মীর শাহে আলম একের পর এক দুর্নীতি অনিয়ম করে যাচ্ছেন, এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে যখন দেখে যে আর মুখ রক্ষা হচ্ছে না, তখন তারেক রহমান ডিসিকে ফোন করে বলে যে আপনি এই ইউনিয়নের নামগুলো পাল্টিয়ে দেন। দেখে বিএনপির মান সম্মান বাড়লো নাকি কমলো? আরে মিথ্যা বললেও তো মিথ্যাটা লিমিট আছে। যেখানে 3টা ইউনিয়ন, ছেলের নামে একটা, আরেক ছেলের নামে একটা, লন্ডন থাকা ভাতিজির নামে একটা, সব নাকি কাকতালীয়। আবার মামলা দিয়ে সাংবাদিকদেরকে আবার কারাগারেও পাঠানো হয়, যে বিএনপি বলতেছে যে সবার বাক স্বাধীনতা রক্ষা করবে। সেই মামলায় সাংবাদিক কারাগারে। এর চেয়ে লজ্জা
আর কি আছে? যাই হোক, একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আপনারা বিএনপি কিন্তু আওয়ামী লীগ না। আওয়ামী লীগের মতো বিনা ভোটে জোর করে ক্ষমতা থাকা আপনাদের পক্ষে সম্ভব না। 4 মাস কিন্তু চলে গিয়েছে, আর 5 বছর 8 মাস পরে আপনাদেরকে আবার জনগণের মুখোমুখি দাঁড়াতে হবে, জনগণের কাছে ভোট চাইতে হবে। কাজেই এই মীর শাহ আলমের মতো দুই একটা বাতিল নেতার কারণে